ভোট করাতে পারছেন না তো কি ছিড়ছেন আপনারা? একথা আমি বলছি না, বাংলাদেশের শেখ জামান দুদু মিয়া কথাটা বলছে, যে হচ্ছে বিএনপির একজন নেতা। গত 5 জুলাইয়ের পরে, গত 5 জুলাই অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে আসে, তারপরে থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব যখন বসছে, তারপরে থেকে এখন পর্যন্ত ভোটের কোনো নামই নেই। শোনা যাচ্ছে 2025-এর শেষ প্রান্তে গিয়ে, মানে 2026-এই ধরা চলে, সেই সময় ভোট হবে। এতদিন পর্যন্ত এই সরকারই চলবে, এই অন্তর্বর্তী সরকার। ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরার। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনার কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা। ইউনূস সাহেব বুঝে গেছে, যদি আমি এই ক্ষমতা, এই গদি থেকে একবার চলে যাই, আমাকে আর জীবনে এই গদিতে ফিরিয়ে আনা যাবে না। যার জন্য উনি ভোট করাতে চাইছে না, এবং জামাত শিবিরকে দিয়ে, জামাত শিবিরের সহযোগিতায় এখন বর্তমানে ইউনূস সাহেব বসে আছে। জামাত শিবির যেভাবে চালাচ্ছে, ইউনূস সাহেব সেইভাবেই চলছে। যার জন্য উনি ভোট করাতে চাইছে না, জানে যে ভোট করালে আমার গদি শেষ বা আমার সামনে বিপদ। তার জন্য দুদু মিয়া বলছে যে কি ছিড়ছেন, কি ছিড়ছেন আপনারা? দেখেন সেই ভিডিওটি। আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না? আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন? তিনি আরও বলেন, যেসব ছাত্রদের নিয়ে উনি আন্দোলন করেছেন, তারা একটা দল করুক, তার দল করে তারা নির্বাচন করুক, তারা নিশ্চিত জয় হবে। কেননা যদি ভোট করাতে হয় তাহলে আপনাকে একটা দল করতে হবে। উনি বলে দিচ্ছে যে যদি সেরকম হয়, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি একটা দল করে অবশ্যই একটা নির্বাচন করে দিন। কেননা বিএনপি, আওয়ামী লীগ এরা অনেক আগে থেকে এই দল। উনি বলে দিচ্ছে যে জন্মের আগে থেকেই এই দল ক্ষমতায়। এর আগেও তো বিএনপি ক্ষমতায় ছিল, আজকে 50-53 বছর হয়ে গেল। এর আগে কি সরকার ছিল না? শুধু কি আওয়ামী লীগই ছিল? না, বিএনপিও ছিল। বিএনপিও 4-5 বার ক্ষমতায় এসছে। এবার আওয়ামী লীগ আছে, এরা সকলে মিলে ভোট করছে। একবার জিতে তো আর একবার বিএনপি জিতে, একবার আওয়ামী লীগ জিতে, এরকমভাবেই তো ভোট হয়েছে। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এই দুদু মিয়া এটুকু টের পেয়ে গেছে যে ভারতের সাথে কোনো রকমেই পারা যাবে না, ভারতের সাথে হস্তক্ষেপ, যে কোনো কাজে হস্তক্ষেপ করা যাবে না। সে শেখ হাসিনাই থাকুক, খালেদা জিয়াই থাকুক, যেই হোক, তারা জানে, তারা অনেক পুরানো অভিজ্ঞ সিনিয়র, তারা রাজনীতিবিদ, তারা জানে ভারতের সাথে লড়ে পারা যাবে না। তাই উনি বলছে যে ভারতকে এত ছোট করে দেখবেন না। উনি নিজে মুখে বলছে ভারতকে এত ছোট করে দেখবেন না। ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার, প্রচুর অস্ত্র তার কাছে আছে। এই শক্তিকে ছোট করে দেখা, আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে। দুদু মিয়া আরও বলছে যে এই যে বাংলাদেশে যে যত ঝামেলা হয়েছে, এই ঝামেলা ছাত্র আন্দোলনের সাথে এই জামাত শিবির এরা সংযোগ ছিল। এই শিবির, এই জামাত শিবির যত নষ্টের মূল হয়েছে, এই জামাত শিবির, এই জামাত শিবিরই মানে মারপিট, ভাঙচুর, ঘর বাড়ি লুটপাট যা কিছু আছে, এই জামাত শিবিরের দ্বারাই হয়েছে। দুদু মিয়া সেটাই বললেন। শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম, তার মানে
যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে, পিটাইছে না? তো যাই হোক, যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।